সালাম আলাইকুম, নমস্কার। দুধপাতিল লাইভ ফেসবুক পেজ থেকে আমি আপনার বর্তমানে আমার সঙ্গে উপস্থিত আছেন দুধপাতিলের প্রাক্তন গ্রুপ সদস্য মাসুদ আহমেদ লস্কর। আজকে উনাকে নিয়ে কিছু আমি যে দুধপাতিলের যে সমস্যা যেরকম আসামে হয়েছে, আসামের মধ্যে শিবসাগর যেরকম হয়েছে, এইরকম সমস্যা কি আমাদের শিলচরে হবে বা দুধপাতিলের যে ব্রিজে দুধপাতিল করাতি গ্রামের যে অংশটা আছে আজকে আমরা দেখতে পাচ্ছি। আমার সঙ্গে আছেন মাসুদ আহমেদ। যদি এরকম কোনো অসুবিধা হয় আমাদের উদারবন বিধানসভার সমষ্টির কি হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আলতাফ ভাই যে কথা বলছেন যে আমাদের উত্তরবঙ্গ সমষ্টিতে এরকম কোনো ডরের মতো বা বইয়ের মতো কোনো আসেনি, সমস্যা হইবনি। কারণ আমরা দুধপাতিলের মধ্যেও সমস্যা আছে, ফরাতি গ্রামের সাইডেও সমস্যা আছে। এইদিকে হইলো আমরা প্রবলেম দুধপাতিলের, আর ওদিকে হইলো ফরাতি গ্রামের প্রবলেম। কারণ এই রাস্তাগুলো আসলো আগে বান, পরে কাটিয়া যেমন এটা ফিস বানাইছে, সাপছে, ডাউন হয়েছে। মেইন সমস্যাটা হইলো যে আমাদের যে শিবসাগরে যে সমস্যা হইয়া ফ্লাড এফেক্টেড হইয়া ওটা। কারণ আমি একটা জিনিস আমি আমার নিজে বুঝছি যে কারণ এটা আগে যেগুলা কাজগুলা এটা করে করে গেছে বা ডিপার্টমেন্টে চেক করছে না, ওরকম হইতে পারে। কারণ হঠাৎ ওরকম অত বড় হইয়া অত সমস্যা করার কথা না মানুষ যেহেতু। কারণ এটা আমি আমার প্রতি গ্রামের সমস্যা দেখে আমি ওই কথাটা অনুভব করলাম। কারণ খরাতি গ্রামে বিগত 2004 থেকে আমরা মেমোরেন্ডাম দেওয়া হয় যে আমরা শিমুলতলার মাঠের এই সাইডটা তারা শ্মশান রোড থেকে আমরা পুরা মুদ্রা নদীর মুখ পর্যন্ত আর কি যে প্রোটেকশন দেওয়া নাকি 2005 থেকে এখন 26 রানিং। প্রত্যেক বছর এখানে মেমোরেন্ডাম দেওয়া হয়, কোনো কাজ হয় না। ওই সমস্যা ভাঙ্গি ভাঙ্গি যেমন ক্যান্সার রোগী যেরকম আক্রান্ত করে আস্তে 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 বাড়তে থাকে, সেম ওরকম আমরা নদীটা ভাঙতে 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 যেহেতু আমাদের এখানে একটা মাঠ আছে শিমুলতলা মাঠ। এই শিমুলতলা মাঠে প্রথমে আমরা যখন ছোট আসলাম 3 টিমে খেলতো, 11 জন প্লেয়ার করে 3টা টিমের খেলা হইতো। পরে গিয়ে একটা জায়গা রইতো এমনি প্র্যাকটিস করার লাগে। সাইড থেকে দেখতে 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 আজকে 26 রানিং। এবার 9 জন প্লেয়ার দিয়ে খেলা হয়, 9 জন 9 খেলা হয়। মাঠটা মানে আগের থেকে এখন অনেক ছোট হয়ে গেছে, যা নদীর কারণে। নদীর কারণে আমি আজকে প্র্যাকটিক্যাল দেখছি যে নদীর কারণে প্রায় জায়গা পুরো ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তো এখন 9 খেলা হয়, কারণ 3 টিমের খেলা সারিয়া আস্তে আস্তে কমতে কমতে নেক্সট 27 আমার মনে হয় না এখানে 9 খেলা হয়, 7 যাইতে পারে। তো মুদ্রা কথাটা আমার হইল গিয়া যে আজকে দেখো শিবসাগর হইছে, অনেক টাকা পয়সা সরকার থেকে ফান্ড যার বা আরো যারা বিভিন্ন বিশিষ্ট ভালো কথা সাহায্য করা। কিন্তু আজকে দেখো সাহায্য যেটা মানুষের যদি বিপদে পড়ার আগে অনেক মানুষ মারা গেছে না। আজকে যদি আমার ওই যে শিমুলতলার যে বাঙ্গন শ্মশানের সামনে আপনার ভিডিওর মধ্যে আছে ওই বাঙ্গনটা যদি ভাঙ্গি যায়, যদি মানে জল বাড়ে, আবু তো সময় রয়েছে ফ্লাডের, যদি বাড়ে এতে ভাঙার চান্সটা আছে 100%। আর এটা ভাঙি গেলে কিন্তু শিমুলতলার মাঠে যে এই শিমুলতলার ভিতরে যে মানুষ বান্ধের ভিতরে প্রায় আপনার এখানে আছে 1000 মানুষ হইব, এরপরে নাথপাড়া আরো ধরেন 1000 মানুষ হইব, এদিকে আপনার রংপুর সাইড লইয়া, কারণ এটা বাংলা এদিকে পুরো এফেক্ট করবো। প্রায় 3000 ফ্যামিলির মানুষ ঘর আছে, 3000-এর উপরে হইব, 5-6 হাজার হয়ে দিব আসা। 5-6 হাজার মানুষ যদি একসঙ্গে কই দিব কই কিতা করবো, এটা একটা টেনশন আছে। আমি সরকারের আমি একটা জিনিস দেখছি আজকে যে এই মাঠটা আছে মুদ্রাপাড় শিমুলতলা মাঠ, মাঠের যে আজকে যে বাঙ্গন গুলা আমি দেখছি, কিন্তু সেই বাঙ্গন গুলা কিন্তু আমরা দুধপাতিল এফেক্ট করবো এই ব্যাপারে আপনি। আচ্ছা, এটা হলো যে আপনার যে বরাকে যে বাঙ্গনটা দিচ্ছে, বাঙ্গনটা দিয়ে দিয়ে আপনার ভিডিওর মধ্যে ফুটেজ আছে, এটা বাঙ্গার পরে আপনার আইজা মধুরা নদী পায়, মধুরা নদী থেকে আপনার টেলামারিয়া আইজা বরাকের বাঙ্গনটা আইয়া পরে যার আপনার আমরা এখানে মনে করি মান্ডব আছে, হ্যাঁ এটা ফেরিঘাটও আছে, এটা বাঁধতে বাঁধতে যেতে আছে এদিকে বাঙ্গের বরাকটা যে বকি সিধা ওইদিকে গেলে আর বহু ফ্যামিলি
পানির নিচে মানে নদীর নিচে দিব। আর একটা কথা আমার ছুটি গেছে ইয়াদ আপনার হয়েছে যে এখানে অনেক ফ্যামিলি গেছে, মণিপুরি ফ্যামিলি নদীর নিচে গেছে। এ নদীর নিচে যাওয়ার পরে অনেক ভিজিট হয়েছে এখানে বহুত, মানে কংগ্রেস আমলতেই চলে আছে, কংগ্রেস থেকে চলে 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 এটা পিটিশন দেওয়া হয়েছে, মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, কিন্তু আইয়া তারা প্র্যাকটিক্যাল ভিজিট করিয়া গেছে, এটা অফিসিয়ালি জানা আছে। আর এটা আপনি যদি আমি পেজের মাধ্যমে হইয়া আপনার প্রুফ দিয়া হওয়া লাগে যে এটা আমার কাছে আছে, মানে করে নাই অন্যের কাছে রাখা আছে, আমি কোনো সময় এই ব্যাপারে আপনি যে বর্তমান দারবান সমষ্টির বিধায়ক আছে ওনাকে কি বলবেন? আমি আমার উদাহরণ সমষ্টির বিধায়কের কাছে একটা হাত জোর করে অনুরোধ যে আপনি অনেক এমএলএ আইসেন, বিরোধী দলেরও কাইয়া গেছেন বা এমপি এরাও আইসেন, আইয়া খালি বড় বাজেট খুঁজছে, কোনো বক্তব্য লাগলেও মানে তারা বড় বাজেট খুঁজছে। এটা ঠিক আছে, বড় বাজেট, এটা তো আমরা তো আর পুরা জানা নাই পাবলিকে, বড় বাজেট কইয়া কই এটা তো ভাঙতে আছে। এখন যদিও মনে করেন 27 যদি হয়, এবছর যদি যায় উপরওয়ালা মাপ দিয়ে যদি কোনো ভাঙ্গন হয় না, 27 গেলে আরো নদীটা আসবে ওদিকে, তো আমরা মাঠটাও থাকতো না। আর একটা জিনিস আমি দেখছি যে যখন প্রোটেকশন করা হয় একটু স্লুপ কাটতে লাগে, স্লুপ কাটতে গেলে বাঁকা জায়গা লইতে লাগে, তো এই জায়গাটা লইলে প্রোটেকশন হইলেও আমরা মাঠ বাঁচতো না, প্লাস নদীটা আরো বড় হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আমাদের যে কোরাতি গ্রাম থেকে মধুরামুখ যেটা ব্রিজ হচ্ছে, কোরাতি গ্রাম কমাটির দিকে যেটা ব্রিজ হচ্ছে, এই ব্রিজের যে আমাদের দুপাতিলের যেটা পোস্ট আছে, সেই পোস্টে কিন্তু গার্ড দেওয়া খুবই দরকার। দরকার দরকার কিন্তু যদি এটা আমি যতটুকু জানি পোস্টের মধ্যে গার্ড আছে, গার্ড হইব সিজন টাইমে হইব, এখন বর্ষা হয়ে গেছে এর লাগে আমার যতটুকু জানা আর কি শোনা কথা। আর আমরা আরেকটা কথা আছে আপনার যে বান যেটা রাস্তা যেটা গেছে যে আমরা ব্রিজে, ওই ব্রিজের রাস্তার যে শ্মশানের একটু পিছনে যে বাঙ্গন দিছে, এই বাঙ্গনে আপনার এদিকে রুট রুট চালু হইলে যাওয়া হওয়া বহুত মানে ভয়ঙ্কর হইব। ভয়ঙ্কর। তা আমি বেশি লম্বা না করিয়া ওটাও আর কি অনুরোধ জোরাত করলাম আমি আমার উদাহরণ সমষ্টির আমরা এমএলএ স্যারের কাছে যে আপনি একটা মেমোরেন্ডাম দিয়া যাতে অ্যাসেম্বলি দিয়া ওই কথাটা তুলিয়া দিলে আমার মনে হয় ভালো হয়। আর আমি পেজের মাধ্যমে আমি হিমন্ত স্যারের কাছে ওটা অনুরোধ রাখি আর কি, আমরা বহুত শিমুলতলাবাসী বা দুধপাতিলবাসী বহুত ভুক্তভোগী ফ্লাডের লাগি আর নদী ভাঙ্গনের লাগি, বিকল্প রাস্তা আরো 2-3 বছর পরে আমরা পাওয়া মুশকিল হয়ে দিব। এখন যে সুযোগ আছে বাতার, এই সুযোগটাও হাত থেকেই তারা হয়ে দিব।